আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ শামসুল হক, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, মাইলস্টোন কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। স্থিতিবিদ্যার এমসিকিউ অংশের প্রস্তুতির জন্য এর আগে আমি 2টি ক্লাস নিয়েছি। প্রথম ক্লাসটি ছিল স্থিতিবিদ্যার বেসিক অংশের উপর, এবং দ্বিতীয় ক্লাস ছিল এমসিকিউ এর 3টি পার্ট। এর প্রথম পার্ট আর সাধারণ বহু নির্বাচনী প্রশ্ন। আরও 2টি পার্ট বাকি, বহুপদী সমাপ্তি সূচক অংশ এবং অভিন্ন তথ্যভিত্তিক অংশ। আজকে এই 2টি অংশ নিয়ে তোমাদেরকে একটি ভিডিও ক্লাস নিব। চলো আমরা শুরু করতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1 নম্বর এমসিকিউ দেখো, বহুপদী সমাপ্তি সূচক বহু নির্বাচনী প্রশ্ন, 1 নম্বর অঙ্ক। তো চিত্রে ও বিন্দুতে ও এক্স, ওয়াই এবং ওজেড বরাবর এম, এন, আর 3টি বল ক্রিয়াশীল, এবং এখানে উদ্দীপকে উল্লেখ আছে যে এম, এন, আর বল 3টি ভারসাম্য সৃষ্টি করে। ভারসাম্য আর সাম্যাবস্থা এই 2টি শব্দ একই। তো তোমরা 8B অধ্যায়ে লামির উপপাদ্য শিখেছ। তো লামির উপপাদ্য তোমরা সবাই জানো যে কোনো বিন্দুতে 3টি বল ক্রিয়াশীল থেকে যদি ভারসাম্যে থাকে বা সাম্যাবস্থায় থাকে, তাহলে একটি বল অপর 2টি বলের মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক। তো এই সূত্রের মধ্যে এই 2টি 1 আর 2 এই 2টি অপশন খুঁজে পাওয়া যায়। কারণ ভারসাম্য এর অর্থই হলো 3টি বলের লব্ধির সমান 0, অর্থাৎ 3টি বলের যোগফল সমান 0, এটাই হলো ভারসাম্য। আর লামির উপপাদ্য যেটি, যে একটি বল অপর 2টি বলের মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক। তো এই সূত্রের মধ্যেই এই বিষয়টি উল্লেখ আছে যে যখন আমি এম বল নিব, তো এম বল নিলে এম বলের বিপরীতে আর 2টি বল থাকবে এন এবং আর। এই 2টি বলের মধ্যবর্তী কোণ হলো এখানে আলফা, অর্থাৎ এম বাই সাইন আলফা সমান এন বাই সাইন বিটা সমান আর বাই সাইন গামা। আর 3 নম্বর অপশন যেটি আর সমান এম প্লাস এন, অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে আর বল এম এবং এন বলের লব্ধির, এম এবং এন বলের সমষ্টির সমান, অর্থাৎ এখানে আর এবং এন এর লব্ধি। এটি ভুল, কারণ এখানে লামির উপপাদ্যের মধ্যে এরকম নাই যে একটি বল অপর 2টি বলের লব্ধির সমান। অতএব 3 নম্বর অপশন ভুল। তাহলে আমাদের অ্যান্সার হবে 1 নম্বর এবং 2 নম্বর। দ্যাট ইজ আমাদের অপশন কত, নিচের কোনটি সঠিক, 1 ও 2 ক। তাহলে আমাদের অপশন হবে ক। 2 নম্বর এমসিকিউ, ও বিন্দুতে ওসি বরাবর পি বল ক্রিয়াশীল। তো এই পি বলের ও এ বরাবর পি বলের লম্বাংশ √3/2p, ওবি বরাবর পি বলের লম্বাংশ p/2, এবং ওসি বরাবর পি বলের লম্বাংশ পি। নিচের কোনটি সঠিক? তো এখানে আমরা যে ফর্মুলা জানি যে অনুভূমিক বরাবর লম্বাংশ পি কস থিটা, তাহলে ও এ বরাবর যে লম্বাংশ হবে পি কস থিটা, বলতে এখানে কত ডিগ্রি দেওয়া আছে চিত্রে, 30 ডিগ্রি। তাহলে পি কস 30 ডিগ্রি মান হলো √3/2 সমান √3p/2। তাহলে আমাদের 1 নম্বর অপশন কারেক্ট। 2 নম্বর, ওবি বরাবর পি বলের লম্বাংশ p/2। তো ওবি বরাবর পি বলের লম্বাংশ যখন আমরা ওবি বরাবর নিব, সেই ক্ষেত্রে আমাদের এটা তখন অনুভূমিক অংশ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে এই কোণটা কত, তখন এই কোণটা আসবে বিওসি কোণ সমান 60 ডিগ্রি। তো সেই ক্ষেত্রে ওবি বরাবর পি বলের লম্বাংশ হবে পি কস 60 ডিগ্রি
দ্যাট ইজ পি, আর cos 60 মান হলো হাফ, দ্যাট ইজ p/2। আর ওসি বরাবর পি বলে লম্বাংশ, যখন ওসি বরাবর পি বলে লম্বাংশ নিব সেক্ষেত্রে কোণ 0 ডিগ্রি, অর্থাৎ ওসি বরাবর পি বলে লম্বাংশ হবে ওসি বরাবর পি cos 0 ডিগ্রি সমান পি ইন্টু 1 সমান পি। তাহলে ক্যালকুলেশন করে দেখা গেল আমাদের তিনটি অপশনই কারেক্ট। 1 নম্বরও ঠিক আছে, 2 নম্বরও ঠিক আছে, 3 নম্বরও ঠিক আছে। অতএব আমাদের অ্যান্সার হবে ঘ। 3 নম্বর এমসিকিউ দেখো, এটা একটা বেসিক বিষয়। দুইটি সমবিন্দু বলের ক্ষেত্রে তিনটি অপশন আছে, কোন দুইটি সূত্র দুইটি সমবিন্দু বলের জন্য প্রযোজ্য। তো আমরা জানি যে বলের সামন্তরিক সূত্র এবং বলের লম্বাংশের সূত্র দ্বারাই দুইটি সমবিন্দু বলের লব্ধি নির্ণয় করা যায়, বলে লামির সূত্র দ্বারা নির্ণয় করা সম্ভব নয়। অতএব এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে 1 নম্বর এবং 2 নম্বর অ্যান্সার। অতএব আমাদের কোনটি সঠিক? ক। 4 নম্বর এমসিকিউ, পি এবং কিউ বলদ্বয় পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করলে লব্ধি হয় 5 নিউটন এবং একই দিকে ক্রিয়া করলে লব্ধি হয় 7 নিউটন। তিনটি অপশন এখানে আছে। 1, পি বলের মান 6 নিউটন, কিউ বলের মান 1 নিউটন। বলদ্বয়ের মধ্যবর্তী কোণ যথাক্রমে 180 ডিগ্রি এবং 0 ডিগ্রি। নিচের কোণটি সঠিক? তাহলে আমরা ক্যালকুলেশন করে দেখব, তোমাদের যে বেসিক শিখিয়েছিলাম সেই সূত্র অ্যাপ্লাই করে দেখব যে আমাদের এই তিনটি অপশনগুলো কারেক্ট আছে কিনা। তাহলে দেখো, আমরা জানি যে লব্ধি আর সমান √p² প্লাস q² প্লাস 2pq cos আলফা। এই সূত্র আমরা সকলেই জানি। বলদ্বয় পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করবে, সেক্ষেত্রে বলদ্বয়ের মধ্যবর্তী কোণ হবে 180 ডিগ্রি। তো যদি আলফা এর পরিবর্তে 180 ডিগ্রি বসানো হয় তো cos 180 ডিগ্রি মান হলো -1। সেক্ষেত্রে আমরা মানটা কি পাবো? সেক্ষেত্রে পাবো সমান √p² প্লাস q² মাইনাস 2pq সমান p মাইনাস q যদি p গ্রেটার দেন q হয়। তাহলে আমরা এখান থেকে কি পেলাম যে p মাইনাস q লব্ধি। তো এখানে উদ্দীপকে দেওয়া আছে যে বিপরীত দিকে ক্রিয়া করলে লব্ধি হবে 5 নিউটন, দ্যাট ইজ p মাইনাস q আমরা এখানে পেলাম 5 নিউটন। তাহলে আমরা এক সাইডে লিখে নিই যে p মাইনাস q সমান 5। আর একই দিকে ক্রিয়া করলে লব্ধি হবে 7 নিউটন। যদি একই দিকে ক্রিয়া করে সেক্ষেত্রে অন্তর্ভুক্ত কোণ আলফা হবে 0 ডিগ্রি। তো cos 0 ডিগ্রি হলো 1। সেক্ষেত্রে আমরা এখানে আর এর মান কি পাবো যদি একই দিকে ক্রিয়া করে? দ্যাট ইজ p² প্লাস q² প্লাস 2pq সমান √p প্লাস q হোল স্কয়ার সমান p প্লাস q। এক্ষেত্রে লব্ধি হবে 7 নিউটন। তাহলে আমরা এখানে পাবো p প্লাস q সমান 7 নিউটন। তো এই দুইটা সমীকরণকে যদি সমাধান করি, যদি যোগ করি q q ক্যান্সেল, তাহলে 2p সমান 12। অতএব p সমান কত? 6। তাহলে আমাদের 1 নম্বর অপশন p বলের মান 6 নিউটন, তাহলে আমাদের কারেক্ট হয়েছে। এখন p বলের মান আমরা যদি এখানে বসিয়ে দিই, যে কোনো একটা সমীকরণে বসাইলেই সমান q সমান কি পাবো? p6 প্লাস q সমান 7, দ্যাট ইজ q সমান 1 নিউটন। তাহলে আমাদের 2 নম্বর অপশনও কারেক্ট। ওকে, ঠিক আছে। আর 3 নম্বর, বলদ্বয়ের মধ্যবর্তী কোণ যথাক্রমে 180 ডিগ্রি এবং 0 ডিগ্রি। এটা আমাদের জানা কথা যে যদি বলদ্বয় বিপরীত দিকে ক্রিয়া করে সেক্ষেত্রে অন্তর্ভুক্ত কোণ হবে 180 ডিগ্রি।
যখন দুইটি বল বিপরীত দিকে ক্রিয়া করবে, এদিকে পি বল এদিকে কিউ বল, ধরে নিলাম এই অন্তর্ভুক্ত কোণ 180 ডিগ্রি, সবাই জানো। আর যদি দুটি বল একই দিকে ক্রিয়া করে, এটা ক্রিয়া বিন্দু, এদিকে পি বল বা এদিকে কিউ বল, অতএব মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, মধ্যবর্তী কোনো কোণ নেই। তাহলে আমাদের অপশন 1 2 3 তিনটাই কারেক্ট। তো এক্ষেত্রে তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? ঘ। আশা করি সকলেই বুঝতে পেরেছ। 5 নম্বর এমসিকিউ, পি ও কিউ সমান্তরাল বলের ক্ষেত্রে সদৃশ্য হলে লব্ধির মান পি প্লাস কিউ, বি সদৃশ্য হলে লব্ধির মান পি মাইনাস কিউ যদি পি গ্রেটার দেন কিউ হয়, আর কিউ মাইনাস পি যদি কিউ গ্রেটার দেন পি হয়। যেহেতু পি এবং কিউ দুইটি বলের মধ্যে কোনটি বড় সেটা উল্লেখ নেই, এই কারণে এখানে মডুলাস চিহ্ন ব্যবহার করা হয়েছে। আর লব্ধির দিক 3 নম্বর অপশন যেটি, যে পি ও কিউ এর সমান্তরাল হবে, তার আমাদের তিনটি অপশনই কারেক্ট। 8C চ্যাপ্টারে তোমরা শিখেছ বেসিক ক্লাসে যে যদি সদৃশ্য হয় তাহলে লব্ধির মান পি প্লাস কিউ হবে, বি সদৃশ্য হলে বড় বল থেকে ছোট বল বিয়োগ হবে, আর লব্ধি বল অবশ্যই পি এবং কিউ এর দিক বরাবর হবে। তো সেক্ষেত্রে সদৃশের ক্ষেত্রেও লব্ধির দিক পি ও কিউ এর দিক বরাবর, বি সদৃশের ক্ষেত্রেও লব্ধির দিক পি ও কিউ এর দিক বরাবর। তো এক্ষেত্রে আমাদের তিনটি অপশনই কারেক্ট অ্যান্সার হবে। তো আমার অ্যান্সার হবে এখানে ঘ নম্বর। আশা করি এখানে ক্যালকুলেশন করে ব্যাখ্যা করার আর কোনো দরকার নেই, তোমরা সবাই সকলেই বুঝতে পেরেছো। 6 নম্বর এমসিকিউ দেখো, এখানে একটা ফিগার দেওয়া আছে। এ বিন্দুতে পি বল ক্রিয়াশীল, বি বিন্দুতে কিউ বল ক্রিয়াশীল। এই এ বিন্দুতে পি বল এবং বি বিন্দুতে কিউ বল, এই দুইটি বলে লব্ধি হবে পি প্লাস কিউ, ধরে নিই সেটি সি বিন্দুতে ক্রিয়াশীল। আবার যদি এ বিন্দুতে কিউ বল ক্রিয়া করে আর বি বিন্দুতে পি বল ক্রিয়া করে, অর্থাৎ বলদ্বয় যদি ইন্টারচেঞ্জ হয়, স্থান বিনিময় করে, সেক্ষেত্রে তাদের লব্ধি হবে কিউ প্লাস পি বা পি প্লাস কিউ, ডি বিন্দুতে ক্রিয়াশীল। তাহলে এই চিত্রের আলোকে এখানে তিনটি অপশন আছে, পি ইন্টু এসি সমান কিউ ইন্টু বিসি। এই সূত্র সবাই জানো যে যদি এ বিন্দুতে পি বল ক্রিয়া করে এবং বি বিন্দুতে কিউ বল ক্রিয়া করে, তাহলে তাদের লব্ধি হবে পি প্লাস কিউ, এবং সেই ক্ষেত্রে সূত্র হলো পি ইন্টু পি বলের ক্রিয়া বিন্দু থেকে লব্ধি বলের ক্রিয়া বিন্দু পর্যন্ত দূরত্ব সমান অপর বল দ্যাট ইজ কিউ বল ইন্টু কিউ বলের ক্রিয়া বিন্দু থেকে লব্ধি বলের ক্রিয়া বিন্দু পর্যন্ত দূরত্ব, অর্থাৎ পি ইন্টু এসি সমান কিউ ইন্টু বিসি। তাহলে আমাদের 1 নম্বর অপশন সঠিক। আবার যদি পি বল এবং কিউ বল স্থান বিনিময় করে, দ্যাট ইজ এ বিন্দুতে কিউ বল এবং বি বিন্দুতে পি বল ক্রিয়াশীল হয়, তাহলে সেই ক্ষেত্রেও তাদের লব্ধি হবে পি প্লাস কিউ, ডি বিন্দুতে ক্রিয়াশীল। তো এই ক্ষেত্রে সূত্র হবে কিউ ইন্টু এডি সমান পি ইন্টু বিডি। তাহলে আমাদের 2 নম্বর অপশন এটাও ওকে, সঠিক। 3 নম্বর সিডি, এই সিডি এর দূরত্ব এখানে ডি উল্লেখ থাকতে পারে, এখানে উল্লেখ নেই। তো সিডি সমান পি মাইনাস কিউ বাই পি প্লাস কিউ ইন্টু এবি। তো এই মানটি কিভাবে আসলো এটা আমাদের একটু ব্যাখ্যা করা দরকার, একটু ক্যালকুলেশন আমরা দেখাইতে পারি। ব্যাখ্যাটা দেখো, 1 নং থেকে আমরা ক্যালকুলেশন করে পাই পি বাই কিউ সমান বিসি বাই এসি। যদি শুধু যোজন করি, দ্যাট ইজ পি প্লাস কিউ বাই কিউ সমান বিসি প্লাস এসি বাই এসি, তাহলে কি পাবো? পি প্লাস কিউ বাই কিউ সমান এ বি বাই এসি। তাহলে এখান থেকে আমরা এসি সমান পাবো কিউ বাই পি প্লাস কিউ ইন্টু এ বি। তাহলে এই এখানে এসি সমান একটা সম্পর্ক, একটা রিলেশন পাওয়া গেল। তারপর আমরা 2 নং থেকে পাই
একই সিস্টেমে কিউ বাই পি সমান বিডি বাই এডি, এখানেও যোজন করো, কিউ প্লাস পি বাই পি সমান বিডি প্লাস এডি বাই এডি, বা এটাকে আমরা লিখতে পারি বিডি প্লাস এডি, দ্যাট ইজ এবি বাই এডি। এখান থেকে আমরা পাই যে এডি সমান পি বাই এডি সমান পি বাই পি প্লাস কিউ ইন্টু এ বি, এই আরেকটা রিলেশন এখানে পাওয়া গেল। তো এডি থেকে যদি আমরা এসি কে বিয়োগ দেই, এটাকে সমীকরণ নম্বর দেই, এটাকে 1 2, 2 নং থেকে যদি 1 নং বিয়োগ দেই তাহলে আমরা কি ক্যালকুলেশন করে পাবো? দুই নং মাইনাস 1 নং, 2 minus 1, এডি মাইনাস এসি সমান পি বাই পি প্লাস কিউ ইন্টু এবি মাইনাস কিউ বাই পি প্লাস কিউ ইন্টু এবি, বা এডি থেকে এসি মাইনাস করলে কি থাকবে? চিত্র অনুযায়ী সিডি সমান, তাহলে এখানে যদি এবি কমন যায় তাহলে কি থাকবে? পি মাইনাস কিউ বাই পি প্লাস কিউ ইন্টু এবি। তাহলে এটাই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। আমাদের যেখানে অপশন নম্বর 3 সিডি সমান পি মাইনাস কিউ বাই পি প্লাস কিউ ইন্টু এবি, এটা কিন্তু মিলে গেল। এই 3 নম্বর অপশন। তাহলে আমাদের 1 2 3 তিনটি অপশনই কারেক্ট। তাহলে আমাদের অ্যান্সার হবে ঘ, 1 2 এবং 3। আশা করি সকলেই বুঝতে পেরেছ। অভিন্ন তথ্যভিত্তিকের আরেকটি অঙ্ক। চিত্রে ওএক্স বরাবর পি বল 20 নিউটন ওয়ে দ্বারা মানে এবং দিকে সূচিত, এবং ওবি বরাবর কিউ বল সমান 15 নিউটন, ওসি বরাবর লব্ধি আর। 7 নম্বর অঙ্ক, আর এর মান কত নিউটন বের করতে হবে। আর 8 নম্বর, ওয়াই বরাবর কিউ এর লম্বাংশ কত নিউটন। তাহলে আমরা ক্যালকুলেশন করে দেখি যে আর এর মান কত বের হয়। তো লব্ধির সূত্র আর সমান আমরা জানি, আর সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ আলফা। এখানে আলফা সমান 60 ডিগ্রি, মানগুলো এখানে বসাই। পি স্কোয়ার বলতে এখানে 20 স্কোয়ার, কিউ বলতে 15 স্কোয়ার প্লাস 2 20 ইন্টু 15 ইন্টু কস 60 ডিগ্রি, মান হলো হাফ। তাহলে এটাকে ক্যালকুলেশন করে আমরা পাবো 925। 925 কে লিখতে পারি 25 ইন্টু রুট 37, দ্যাট ইজ 5 রুট 37। তাহলে লব্ধির সূত্রের মধ্যে পি এর মান, কিউ এর মান এবং আলফা এর মান বসাইলে আমরা যে রেজাল্ট পাবো 5 রুট 37, অর্থাৎ আমাদের 7 এর অ্যান্সার হবে গ, 5 রুট 37। আমাদের অপশন গ। এবার 8 নম্বর অঙ্ক দেখো। নাম্বার 8, ওয়াই বরাবর কিউ এর লম্বাংশ কত নিউটন। ওয়াই বরাবর, তো আমরা জানি
যে অনুভূমিক বরাবর লম্বাংশের সূত্র হলো লব্ধি কস কোণ, আর উল্লম্ব বরাবর লম্বাংশের সূত্র হবে লব্ধি সাইন কোণ। তো লব্ধি এখানে আর এর মান, লব্ধি ওয়াই বরাবর কিউ এর লম্বাংশ, এখানে আর এর লম্বাংশ না কিউ এর লম্বাংশ বের করতে হবে। তো সেই ক্ষেত্রে কিউ এর লম্বাংশ, কিউ এর বল 50 নিউটন, তাহলে কিউ বল ওয়াই বরাবর কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? টোটাল হলো 90 ডিগ্রি, আর কিউ বল ওয়াই বরাবর 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। আমরা যদি ওয়াই বরাবর নেই, সেই ক্ষেত্রে যে বরাবর আমরা লম্বাংশ বের করব সেই বরাবরকে অনুভূমিক ধরা হয়। সেই হিসেবে ওয়াই বরাবর আমাদের কস হবে, অর্থাৎ ওয়াই বরাবর হবে কিউ কস 30 ডিগ্রি, দ্যাট ইজ কিউ হলো 15 কস 30 ডিগ্রি সমান 15 কস 30 মান √3/2। তাহলে আমাদের অ্যান্সার হবে গ। আমি বিষয়টা আবার রিপিট করি। এক্স অক্ষ ওয়াই অক্ষের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। তো যেহেতু এই কোণ অ্যাঙ্গেল 60 ডিগ্রি, তাহলে এই কিউ বল আর ওয়াই অক্ষের মধ্যবর্তী কোণ হবে 30 ডিগ্রি। 90 ডিগ্রি থেকে 60 ডিগ্রি মাইনাস করলে কত হবে? 30 ডিগ্রি। আর কিউ বল ওয়াই এর সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে ওয়াই বরাবর কিউ এর লম্বাংশ, তো যে বরাবর আমরা লম্বাংশ বের করব ওই বরাবরকে অনুভূমিক হিসাব করা হয়, অনুভূমিক দিক হিসাব করা হয়। তো অনুভূমিক দিক বরাবর যে কোনো বলের লম্বাংশ যখন নিব তখন সেই বল কস এবং সেই অ্যাঙ্গেল, এটা হলো ফর্মুলা। তো সেই হিসেবে এখানে যে ফর্মুলা যেটা হবে সেটা হবে কিউ কস 30 ডিগ্রি। কিউ বল কস আর 30 ডিগ্রি হলো এই অ্যাঙ্গেল। তাহলে আমরা কত পাবো? কস 15 কস 30 ডিগ্রি, কস 30 মান √3/2। আশা করি বুঝতে পেরেছ। 8 নম্বর অঙ্ক দেখো, ওয়াই বরাবর কিউ এর লম্বাংশ কত নিউটন? তো কিউ বল ওয়াই দিকের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, কারণ এই কোণ হলো 60 ডিগ্রি আর দুই অক্ষের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাহলে এই মাঝখানের কোণটা হবে 30 ডিগ্রি। আর যে দিক বরাবর আমরা লম্বাংশ বের করব ওই দিক বরাবর আমাদের যে লম্বাংশ হবে সেটা হলো কস, অর্থাৎ ফর্মুলা হলো যে বল কস এবং অন্তর্ভুক্ত কোণ। তাহলে আমাদের যেহেতু কিউ বলের লম্বাংশ বের করতে বলেছে, তো কিউ বল 50 নিউটন আর কিউ বল ওয়াই এর সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে আমাদের ফর্মুলা হবে কিউ কস কোণ, কোণ বলতে 30 ডিগ্রি। তাহলে আমাদের কিউ 15 নিউটন আর কস 30 এর মান √3/2। তাহলে আমাদের অ্যান্সার হবে অপশন গ। অভিন্ন তথ্যভিত্তিক আরও দুইটি অঙ্ক দেখো, 9 নং এবং 10 নং। এখানে একটা ফিগার দেখা যাচ্ছে যে এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও দুটি অক্ষ, লম্বালম্বি দুটি অক্ষ, তিনটি বল ক্রিয়াশীল ও বিন্দুতে, 30 ডিগ্রি অ্যাঙ্গেলে পি একটি বল, এদিকে 4 একক একটি বল এক্স অক্ষের বাম দিকে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, আর কিউ একটি বল নিচের দিকে ক্রিয়াশীল বরাবর। এই তিনটা বলের আনুভূমিক বরাবর বিশ্লেষণ করলে নিচের কোণটি পাওয়া যাবে। এখানে 4টি অপশন আছে। আমরা জানি যে অনুভূমিক বরাবর বলগুলোর লম্বাংশের সমষ্টি সমান 0। তো পি বল এক্স অক্ষের সাথে, এখানে ব্যাখ্যা দেখো, তো পি বল এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, পি cos 30 ডিগ্রি প্লাস 4 বল, তো টোটাল
এক্স প্রাইম ও এক্স হলো 180 ডিগ্রি, যেহেতু এই কোণটি 45 ডিগ্রি, তাহলে এখানে কি হবে 4 cos 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি প্লাস কিউ কস কিউ বল ও এক্স এর সাথে 270 ডিগ্রি কোণ উৎপন্ন করে, অর্থাৎ টোটাল এই কোণটি বোঝানো হচ্ছে 2 cos 270 ডিগ্রি ইকুয়াল 0। তাহলে ক্যালকুলেশন করে কি পাবো, p cos 30 ডিগ্রি cos 180 ডিগ্রি মাইনাস থিটা হবে মাইনাস cos থিটা, কারণ সেকেন্ড কোয়াড্রেন্টে কজের মান ঋণাত্মক নেগেটিভ। তাহলে সেক্ষেত্রে প্লাস মাইনাসে মাইনাস 4 cos 45 ডিগ্রি প্লাস আর cos 270 ডিগ্রি মান হইল 0, কিউ ইন্টু 0 সমান 0। তাহলে আমাদের রেজাল্ট কি আসবে, p cos 30 ডিগ্রি মাইনাস 4 cos 45 ডিগ্রি। তো আমাদের অপশন গ। আশা করি বুঝতে পেরেছ। এবার 10 নম্বর কোশ্চেন এমসিকিউ, বলগুলোকে উল্লম্ব বরাবর বিভক্ত করলে নিচের কোণটি পাওয়া যাবে। তো উল্লম্ব বরাবর বিশ্লেষণ করলে আমরা সাইন ব্যবহার করব। তাহলে তিনটি বল, তাহলে দেখো পি সাইন 30 ডিগ্রি প্লাস 4 সাইন 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি প্লাস কিউ সাইন 270 ডিগ্রি ইকুয়াল 0। বল এবং অ্যাঙ্গেল সেম থাকবে, শুধুমাত্র কজের পরিবর্তে সাইন বসবে। এবার ক্যালকুলেশন করে দেখো আমাদের কোন অপশনটি পাওয়া যায়। তাহলে পি সাইন 30 ডিগ্রি সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা, এটাও সেকেন্ড কোয়াড্রেন্টে, কিন্তু সাইনের জন্য সেকেন্ড কোয়াড্রেন্ট পজিটিভ, অর্থাৎ এই ক্ষেত্রে প্লাস হবে, অর্থাৎ 4 সাইন 45 ডিগ্রি প্লাস কিউ ইন্টু সাইন 270 ডিগ্রি মান হলো -1, তাহলে কিউ ইন্টু -1 ইকুয়াল 0। তাহলে ক্যালকুলেশন করলে কি পাবো, পি সাইন 30 ডিগ্রি প্লাস 4 সাইন 45 ডিগ্রি মাইনাস কিউ ইকুয়াল 0। তাহলে এই ইকুয়েশনটি কত নং অপশনে পাওয়া যায়, ক। তাহলে আমাদের অ্যান্সার হবে 10-এর ক নম্বর অ্যান্সার। আশা করি সকলেই বুঝতে পেরেছ। আরেকটি অভিন্ন তথ্যভিত্তিক এমসিকিউ লক্ষ্য করো, নিচের উদ্দীপক থেকে 11 নং ও 12 নং প্রশ্নের উত্তর দাও। তো চিত্রে কি দেওয়া আছে, পি কিউ বল, পি কিউ আর তিনটি বল ও বিদ্যুতে ক্রিয়াশীল থেকে তারা সাম্যাবস্থায় আছে। ও বিন্দুতে ক্রিয়াশীল তিনটি একতলীয় বল পি কিউ আর সাম্যাবস্থায় আছে। চিত্রে সাম্যাবস্থা উল্লেখ নাই, কিন্তু 11 নম্বর প্রশ্নে সাম্যাবস্থা কথাটি উল্লেখ আছে। তো কিউ আর বলের মধ্যবর্তী কোণ গামা, আর পি বলের মধ্যবর্তী কোণ আলফা, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ বিটা। তো এই অঙ্কের ক্ষেত্রে যেহেতু সাম্যাবস্থায় আছে, তাহলে কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে, যদি কোনো বিন্দুতে তিনটি বল ক্রিয়া করে সাম্যাবস্থায় থাকে, তাহলে সেই ক্ষেত্রে বলের কোন সূত্র অ্যাপ্লাই করতে হবে, লামির উপপাদ্য সূত্রটি অ্যাপ্লাই করতে হবে। আর লামির উপপাদ্য হলো একটি বল অপর দুটি বলের মধ্যবর্তী কোণের সাইনের সমানুপাতিক, অর্থাৎ সূত্র এমন হবে যে পি বাই সাইন কিউ কমা আর, কিউ বাই সাইন আর কমা পি সমান আর বাই সাইন পি কমা কিউ। এখানে কমা দ্বারা কিউ এবং আর এর মধ্যবর্তী কোণকে বোঝানো হয়েছে, দ্যাট ইজ পি বাই সাইন কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ কি, গামা। তাহলে পি বাই সাইন গামা কিউ বাই আর এবং পি এর মধ্যবর্তী কোণ কি, এখানে দেখো আর এবং পি এর মধ্যবর্তী কোণ আলফা,
দ্যাট ইজ কিউ বাই সাইন আলফা সমান আর বাই পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ বিটা, আর বাই সাইন বিটা। তাহলে আমাদের কোন অপশনটি কারেক্ট দেখো, পি বাই সাইন গামা কিউ বাই সাইন আলফা, তাহলে গ নম্বর আমাদের কারেক্ট। পি বাই সাইন গামা সমান কিউ বাই সাইন আলফা সমান আর বাই সাইন বিটা। আশা করি বুঝতে পেরেছ। তাহলে আমাদের অপশন হবে গ। 12 নম্বর কোশ্চেন, পি কিউ আর তিনটি বলের মান এখানে দেওয়া আছে, 1 নিউটন, 2 নিউটন এবং √3 নিউটন। আলফা এর মান বের করতে হবে। আলফা হলো আর এবং পি এর মধ্যবর্তী কোণ। তো তিনটি বল ও বিন্দুতে ক্রিয়া করে সাম্যাবস্থার সৃষ্টি করায় যে সূত্র অ্যাপ্লাই করতে হবে, যে কিউ স্কয়ার সমান পি স্কয়ার প্লাস আর স্কয়ার প্লাস 2pr cos আলফা। আমাদের আলফা এর মান বের করতে হবে। অতএব ক্যালকুলেশন করে দেখি, কিউ হলো 2 নিউটন, দ্যাট ইজ 2 স্কয়ার সমান পি 1 স্কয়ার আর √3 হোল স্কয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু √3 cos আলফা। তাহলে 4 সমান 1 প্লাস 3 প্লাস 2√3 cos আলফা। তাহলে ক্যালকুলেশন করলে কত পাওয়া যাবে, 4 সমান 4 প্লাস 2√3 cos আলফা, দ্যাট ইজ 2√3 cos আলফা সমান 0 বা cos আলফা সমান 0। cos কত ডিগ্রির মান 0, cos 90 ডিগ্রির মান 0, অতএব আলফা সমান 90 ডিগ্রি। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে কত, ক। আশা করি বুঝতে পেরেছ। পরবর্তী অভিন্ন তত্ত্বভিত্তিক প্রশ্ন, পি এবং কিউ বলদ্বয়ের বৃহত্তম ও ক্ষুদ্রতম লব্ধি যথাক্রমে জি 4 নিউটন এবং এল 2 নিউটন দেওয়া আছে। পি এবং কিউ এর মান কত, 13 নম্বর কোশ্চেন। তো বৃহত্তম লব্ধি হলো জি, দুইটা বলের যোগফল হলো বৃহত্তম লব্ধি, আর এল দুইটা বলের ক্ষুদ্রতম লব্ধি হলো, দুইটা বলের বিয়োগফল হলো ক্ষুদ্রতম লব্ধি, অর্থাৎ পি মাইনাস কিউ। যদি পি গ্রেটার দেন কিউ হয়, তো পি প্লাস কিউ সমান প্রশ্নে উল্লেখ আছে 4 নিউটন, আর পি মাইনাস কিউ সমান উল্লেখ আছে 2 নিউটন। আমরা যদি ক্যালকুলেশন করি, সমাধান করি, তাহলে যোগ করলে পাবো 2p সমান 6, দ্যাট ইজ p সমান 3 নিউটন। p এর মান যদি আমরা জি এর মধ্যে বসাই দিই, তাহলে 3 প্লাস কিউ সমান 4 বা কিউ সমান 4 মাইনাস 3 সমান 1। অতএব p সমান 3 নিউটন এবং কিউ সমান 1 নিউটন, 3 1। তাহলে আমাদের অপশন অ্যান্সার হবে ক। আশা করি বুঝতে পেরেছ। নম্বর 14 দেখো, বৃহত্তম ও ক্ষুদ্রতম বলদ্বয়ের লব্ধি 2 নিউটন হলে জি ও এল এর অন্তর্ভুক্ত কোণ কোনটি? ধরে নেই জি এবং এল এর অন্তর্ভুক্ত কোণ, জি এবং এল এর অন্তর্ভুক্ত কোণ আমরা ধরে নেই আলফা। ওকে, তো যেহেতু লব্ধি 2n, তাহলে লব্ধি 2 স্কয়ার সমান জি স্কয়ার প্লাস এল স্কয়ার প্লাস 2 ইন্টু জি ইন্টু এল ইন্টু কস আলফা। অর্থাৎ এখানে আর বলতে 2, আর স্কয়ার সমান পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2p কিউ কস আলফা সূত্র অনুযায়ী পি পরিবর্তে জি, কিউর পরিবর্তে এল বসাইলে ওই একই সূত্র। এবার মানগুলো বসাইলে আমরা উত্তর পেয়ে যাব। 4 সমান জি স্কয়ার, জি এর মান কত দেওয়া আছে এখানে, 4 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 2 ইন্টু 4 ইন্টু 2 কস আলফা, দ্যাট ইজ 4 সমান 16 প্লাস 4, 4 দোকানে 8, 8 দোকানে 16,
কস আলফা, তাহলে কত পাবো 16 কস আলফা সমান পাবো -16, দ্যাট ইজ কস আলফা সমান -1, কস 180 ডিগ্রি মান -1, সো আলফা সমান 180 ডিগ্রি। তাহলে আমাদের অপশন কত ঘ। আশা করি সকলে বুঝতে পেরেছো।